আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের যে জমির ধান ছিল, আমরা গত 3 দিন আগে এই ধানগুলো কেটে সরায় রাখছিলাম। তো আজকে আমাদের কাজ হলো আমাদের এই ধানগুলো উল্টায় দিতে হবে, যেহেতু আমাদের এই ধান এবং খ্যারগুলো আমরা শুকিয়ে নেব। এই জন্য আমাদের এই উল্টায় দিলে পরে আমাদের ধানগুলো সুন্দরভাবে এবং খড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো ধানগুলো শুকানো মানে উল্টায় দেওয়ার জন্য আমি বাসায় থেকে রওনা দিচ্ছিলাম আমাদের ওই ধানের জমির উদ্দেশ্যে। যেহেতু আমাদের ওই ধানের জমিটা আমাদের বাইরে একদম পিছনে, মূলত এই জমিটা আমরা কাটছি। এখন এখানে মূলি কাটা পেঁয়াজ লাগাবো, তারপরে আমরা ইনশাল্লাহ এখানে ঘাস বুনে দেবো। তো আমাদের এটা মূলত ঘাসের জমি এবং বাড়ির পাশে, তো অনেক সুবিধা হয়। তো এখানে এসে দেখলাম যে আমাদের যে ওই পাশে একটা ধানের জমি ছিল, ওখানে মানে উল্টানো শেষ হয়ে গেছে, এই বড় জমিতে চলে আসছে। তো এখানে আছে 3 পোয়া এবং ওই পাশে আছে 1 পোয়ার মতো। তো আমি এই ধানের জমিতে এসে দেখলাম যে আমাদের এই ধান উল্টানোর কাজটি প্রায় অনেকটাই হয়ে গেছে, যেহেতু তারা দুপুরে খাওয়া দাওয়া করে এখানে আসছিল। তো এবং আমি একটু 1 ঘন্টা দেরি করে আসছি। তো এই বছর আমাদের ধানগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমাদের এইভাবে উল্টে দেওয়ার কারণ হলো যে আমরা এই ধান এবং খড়গুলো সুন্দরভাবে শুকিয়ে নিয়ে যাব। তো এখানে যেহেতু আমরা 3 দিন আগে ধানগুলো কেটে রাখছিলাম একদিক করে, তো আজকে আমরা তার উল্টায় দিচ্ছি যাতে করে এইদিকেও শুকিয়ে যায়। তো যেহেতু এখন সকালে মানে রাত ভোরে কুয়াশা পড়ে, এই জন্য আবার সকালবেলা শুকিয়ে যায়। তো বৃষ্টি না হওয়ার কারণে আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমরা এই ধানগুলো শুকিয়ে নিয়ে যেতে পারতেছি। তো আমি এই চ্যানেলে কৃষি এবং খামার বিষয়কে ভিডিও আপলোড করি। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং এরকম ভিডিও যাতে আমি নিয়মিত দিতে পারে সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি দেখতে দেখতেই আমি অনেকগুলো ধান উল্টে দিলাম। তো মূলত এই ধান উল্টানো তেমন একটা কষ্টের কাজ না, শুধু মানে ঘুরায় দেওয়া আর কি। তো আমাদের এই ধান উল্টানোর কাজটি প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। তো আমি একটু তাড়াতাড়ি এই কাজগুলো করে নিচ্ছিলাম, যেহেতু কিছুক্ষণের মধ্যে আসরের আজান দেবে। তো আসরের আজান দিলে পর আমি এখান থেকে চলে যাব। তো তারা দুজন বললো যে আমরা দুজন মানে উল্টে শেষ করতে পারবো না, এই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। তো এখানে দেখলাম যে আমাদের ধান উল্টানোর কাজটি মাশাআল্লাহ অনেক সুন্দরই হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন মানে সময় ভাগ করে নিচ্ছি যে এই সময়ের মধ্যে আমরা এই ধানগুলো উল্টে শেষ করব। তো দেখলাম যে একটা মানে 1 পায়ে আর কি উল্টাতে আর 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো 4টা পায়ে আছে আর কি। তো তাদেরকে দিয়ে আমি এখন আজান পড়ছে, এই জন্য আমি বাসায় চলে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।